ফিরিয়ে আনবো? রুমাল। বকুলকে ফোন করে সরি বললেই হবে। যারা গান টান গায় তাদের মন বেশ নরম। আপনি একটু আদর করে সরি বললেই কাজ হবে। না হলে একটা গান শুনিয়ে দেবেন। কি আপনি গান গাইতে পারেন না? প্লিজ এত রাগ করবেন না। এত মন খারাপ হওয়ার মতো কিছুই হয়নি। আপনাদের মধ্যে মান অভিমান তো হতেই পারে। আমরা যারা চোখে দেখি তারা করি কি জানেন? একজনের রাগ আরেকজনের উপর ঝাড়ি। যেমন ধরুন আপনার রাগটা আসলে আমার উপর, কিন্তু ঝাড়ি খেলো ওই বেচারা। রুমাল, আমি আগে কি ভাবতাম জানেন? যারা অন্ধ তারা হয় মাটির মানুষ। তাদের রাগ নেই, ঝগড়া নেই, মারামারি, যুদ্ধ কিচ্ছু নেই। কিন্তু বাপরে বাপ, আপনার যে রাগ, মাশাল্লাহ, আপনি এত জোরে মারতে পারেন, না লাগলে টেরই পেতাম না। এই যে এখানে এখনো ব্যথা করছে। তার উপর আপনার আরেকটা খারাপ অভ্যাস হলো চোখ উল্টানো। অবশ্য আপনার বেলায় কথাটা কি হবে আমি জানি না। এই যেমন ধরুন বকুলের সাথে আপনি যে ব্যবহারটা করলেন, ওর জায়গায় আমি থাকলে আমি হার্ট ফেল করতাম। ও যখন আপনার পাশে এসে বসলো তখন আপনি এত জোরে জোরে আমাকে ডাকছিলেন, আর একটু হলে ওর কানের পর্দাটাই ফেটে যেত। প্লিজ অত জোরে চেঁচাবেন না। আর আর হ্যাঁ, আপনি যখন রাগে দাঁত কিরমির করেন তখন আপনাকে খুব বিশ্রী দেখায়। আপনার ওই চেহারা বকুল দেখতে পেলে কবে ফুটে যেত। অবশ্য এখন আপনাকে সুন্দর লাগছে। আপনার শান্ত সৌম্য চেহারার মাধুর্যই আলাদা। আপনি কিন্তু বেশ হট, মানে সুন্দরী। আপনি যে সুন্দরী সেটা যে কিভাবে টের পান বুঝতে পারি না। যারা সুন্দরী তারা যখন সেটা টের পান তখন দেমাগে তাদের মাটিতে পাই পড়ে না। আসি, গুড নাইট ম্যাডাম। বাবা, তুমি কি আছো? হ্যাঁ, আমি কি একটু আসবো? এসো বস। তুমি জানো প্রভা কোথায়? সারাদিন বাড়িতে থাকো অথচ কে কোথায় আছে জানো না? আমাকে তো কেউ কিছু বলে না। কি বলতে এসেছিলে? আজ থাক। বলে না। বকুলকে তুমি বাসায় আসতে বারণ করে দিয়েছো কেন? এর উত্তর আমি দেব না। আমাকে বললেই পারতে, আমি না করে দিতাম। তুমি দারোয়ানকে বললে কেন? ঠিক আছে, তোমাকেই বলছি, সে যেন আর না আসে। তুমি বলার আগেই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। খুশি হলে? হ্যাঁ। আমি রাজের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, তাতেও খুশি না? বাবা, তুমি রাজ সম্পর্কে কতটুকু জানো? কেন? যারা নির্বোধ তাদের মান অপমান জ্ঞান থাকে না, কিন্তু রাজ চালাক। ও শত অপমান মুখ বুজে সহ্য করেও আমার আস্থা অর্জনের চেষ্টা করছে। এটাই ওর চাকরি। ওকে রাখার দরকার নেই।
বকুল আর আসবে না। তুমি কলেজে যাবে না? না, আমার উপর রাগ করে? তুমি হেলেন কিলারের নাম জানো? জানি। হেলেন কিলার শুধু অন্ধই ছিলেন না, তিনি ছিলেন বোবা কালাও। কিন্তু তার মতো জ্ঞানী এবং পড়ুয়া মানুষ সে সময় হাতে গোনা যেত। মার্ক টোয়েন ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের নাম করতে গিয়ে দুজনের নাম করেছিলেন। একজন হচ্ছেন নেপোলিয়ন, সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, আর দ্বিতীয়জন হচ্ছেন হেলেন কিলার। হেলেনকে তৈরি কে করেছিল জানো বাবা? কে? মিস মেন্সফিল্ড সুলিভান। এই সেবিকার হাতে গড়া হেলেন। তার বাবা মা তো তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে খালাস, কিন্তু সুলিভান তার মমতা, সেবা, বন্ধুত্ব দিয়ে ক্ষান্ত হননি। তার অক্লান্ত পরিশ্রমে হেলেন বাকশক্তিও ফিরে পান। তোমরা আমাদের যত্ন নিতে ভুলে গেলেও প্রকৃতি ভুলে না। প্রকৃতি একজন না একজনের ভেতর আশ্রয় নিয়ে আমাদের লালন করে। আমি বকুলের কথা বলছি বাবা। ও নিজে দেখে না, কিন্তু আমার গায়ে কখনো একটা আঁচড়ও লাগতে দেয়নি। কোথায় ওকে তুমি পুরস্কার দেবে তা না করে ওকে অপমান করছো। বকুল প্রকৃতির সন্তান, ওর সাথে তুমি অমন করো না বাবা, তাহলে তোমার অমঙ্গল হবে। আমি তো ওকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার সাহায্য নেবে না। কি সাহায্য করতে চেয়েছো? ওর নাকি কর্নিয়া লাগালেই চোখ ভালো হয়। তাই যদি হয় পুরো টাকাটা না হয় আমিই দিলাম। তুমি সত্যি দেবে বাবা? হ্যাঁ। আমাকে বলনি কেন? এই যে এখন তোকে বলছি, তুই ওকে রাজি করা। আমি করব। হ্যাঁ, আপনি যে কোনো খবর পেলে আমাকে একটু রিং করবেন। আই উইল বি ওয়েটিং। স্যার, এসো। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বলুন। তুমি আমার গাড়িটা নিয়ে একটু ইউনিভার্সিটি যাও। জি আচ্ছা। দেখো প্রভা কোথায় আছে। সহজ বলে একটা ছেলে, ভূগোল ফাইনাল ইয়ার। তুমি টিএসসিতে যেসব ছেলেরা বসে আড্ডা মারে তাদেরকে জিজ্ঞেস করলে ওর হলের ঠিকানা পাবে, তুমি সেখানে যাবে। আর প্রভা কি পড়ে জানো তো? না স্যার। খুব সম্ভবত বিবিএ সেকেন্ড ইয়ার, সেমেস্টার আমার মনে নেই। ওই বিবিএ যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। আমি পুলিশকে গাড়ির নাম্বার দিয়ে দিয়েছি, আর তুমি যদি ওকে খুঁজে না পাও তারপর আমি হাসপাতালগুলোতে খবর নেব। আর যদি তুমি পাও ওকে ট্রেনে গাড়িতে তুলে নিয়ে চলে আসবে। স্যার, উনি খুব মেজাজি। গিভ এ ড্যাম টু হার মেজাজ, জাস্ট গ্র্যাব হার অ্যান্ড টেক হার ব্যাক। জি স্যার। আর শোনো, ওই ছেলেটাকে যদি তুমি পাও ওর এইখানটায় একটা ঘুষি মারবে, মেরে ওর মুখের জিওগ্রাফিটা চেঞ্জ করে দেবে।
স্যার কি জিওগ্রাফি মানে বোঝো তো? ভূগোল। কিসের ভূগোল? এই পৃথিবীটা হচ্ছে ভূমণ্ডল আর এটা হচ্ছে মুখমণ্ডল স্যার। এক্স্যাক্টলি, ওই মুখমণ্ডলের জিওগ্রাফিটা বদলে দেবে। স্যার স্যার আমি স্যার খুব সফট, আমি জীবনে কাউকে একটা চরও মারিনি। When I want you to punch, you bloody have to punch. Move. সালাম স্যার। Alaikum salam. স্যার কাল ডিউটিতে কখন আসবো? আমি আপনাকে খুঁজতেই বের হচ্ছিলাম। কেন? স্যার আপনার দেরি দেখে ভীষণ চিন্তা করছেন। বাবা কোথায়? ও, আপনি তো একটা ফোনও করতে পারতেন। ডোন্ট টিচ মি। সরি। আমার ব্যাপারে নাক গলাবে না। স্যার বললে আমি কি করব? বাবা যেন আর কখনো এরকম না বলে, সে ব্যাপারটা আমি দেখব। তাহলে খুব ভালো হয়। মনে থাকবে? জি। বাবা সরি, একটু দেরি হয়ে গেল। যেখানে গিয়েছিলাম সেখানে নেটওয়ার্ক ছিল না, তাছাড়া ফোনে চার্জও ছিল না। কোথায় গিয়েছিলে? সহজদের বাড়ি। কোথায়? চন্দনা। কোথায়? এই মোমেন সিং থেকে একটু। আমাকে বলে যেতে পারতে। সরি বাবা। যাও ঘরে যাও। বাবা নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই তোমাকে সাথে নিয়ে যাব। I am not that cheap. হোয়াট ডু ইউ মিন? আমার দম ফেলাবার সময় নেই, আর তুমি আমাকে ময়মনসিংহে নিয়ে যেতে চাও। হোয়াট এ ফান! আমি সহজদের বাড়ি গিয়েছি, আউটিংয়ে যাইনি। তাছাড়া আমি ফান করতেও যাইনি, সহজের মাকে দেখতে গিয়েছিলাম। সহজদের বাড়ি ঘর তুমি দেখবে না, ওটা আমি দেখব। আর ওর বাবা মার সাথে কথা আমি বলবো। দ্যাটস মাই বিজনেস, নট ইয়ার্স। বলো। আই হ্যাভ ফিনিশড। না, তোমার কথার পেছনে আরো অনেক কথা আছে। তুমি আমার দুঃখের কথা শুনতে চাও? বলো। ঋতু অন্ধ, আমার সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু তুমি তো অন্ধ নও, তুমি তো আমাকে চেনো, আমাকে জানো, আমার কি আছে না আছে সবই তুমি জানো। তোমার কাছে যে আসবে সে রিক্সা আসবে না মার্সিডিজে আসবে? তুমি তার কাছে হেঁটে যাবে না রিক্সায় যাবে? আর তাই যদি না যাও তাহলে সে তোমার কাছে কেন হেঁটে আসবে? ঋতু অন্ধ না, তুমিও অন্ধ। আসল কথাটা বলো। তুমি তার কথাই ভাববে যাকে তোমার পাশে মানায়। ইটস টু লেট। ইটস বেটার লেট দ্যান নেভার। আমি পারবো না বাবা, আমাকে শাস্তি দাও। দেখো, ঋতুর জন্য আমার একটা সাধারণ ছেলে দরকার, কিন্তু তোমার পাশে তো হার্ভার্ডের MIT পাস করা ছেলে ছেলে মানাবে না। আমার মাথায় অনেক চিন্তা ভাবনা আছে, গাদা গাদা সব প্রজেক্ট আছে আমার মাথায়। তোমার মাথায় ওগুলো নেই বাবা। আচ্ছা, স্ট্যাটাস। আমার ব্যাপারে যে কোনো মূল্যে তোমার স্ট্যাটাস রক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ। তোমার গাড়ি, জামা, জুতার মতো একটা ব্র্যান্ডেড ছেলে চাই। যদি তাই মনে করো তাহলে তাই। তুমি হঠাৎ আমাকে নিয়ে পড়লে কেন? মানে মানে তোমার চিন্তা ভাবনায় কখনোই তো আমি ছিলাম না, তোমার চিন্তা ভাবনায় সবসময় ঋতু। তাই বলছিলাম, হঠাৎ আমাকে নিয়ে পড়লে কেন? আমি তোমাকে ভালোবাসিনি। না। এই পার্থক্যটা তুমিই তৈরি করছো। তোমরা দুজনেই আমার কাছে সমান সমান। না। ওহ, আই এম টায়ার্ড। ঋতু আমাকে যেখানে দেখতে পায় তুমি আমাকে দেখতে পাও না কেন? তুমি কি আর কিছু বলবে? সহজকে আমার পছন্দ নয়, ওকে তুমি বাদ দাও। ও তো আর মাথার চুল না, এই মাত্র পার্লারে গিয়ে ফেলে এলাম। তুমি আমার কথা শুনবে না। আমি পারবো না। আমাকে বাধ্য করো না। তুমি আমাকে ভয় দেখিও না। গুড নাইট।
কাছে নিয়ে চলো। আমার হুকুম নেই। বাবা, হ্যাঁ, তুমি আমার চাকরি করো। অনেকবার বলেছেন। তুমি যাবে কি যাবে না? না। বকুল ফোন ধরছে না। অভিমান? না, ওর কিছু হয়েছে। হয়নি। আমি জানি। কি হবে বলুন? কোনো দুর্ঘটনা। আমি মিনতি করছি, প্লিজ চলো। আপনি চান আমার চাকরিটা যাক? যাবে না। এখন এই কথা বলছেন, সকালেই আবার অন্য কথা বলবেন। আমি আর কিছুই শুনতে চাই না। তুমি যাবে কি যাবে না? না। খুব লেগেছে? হ্যাঁ। যেতে পারবেন? হ্যাঁ। চল। কি হলো রাজ? বল, ওকে ঘরে যেতে বল। তুই মার, ও দেখতে পায় না। রাজ, ওকে। ওল্ড ফ্রেন্ড। শুনুন, আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি, আপনি পরে আসুন। সকালে আসলে ভালো হয়। রাত, চলো চলো। এক পা নড়বি না। বিকাশ, উনি ঋতু, আমার এমপ্লয়ার। আপনি রাজের বন্ধু? আপনার নামটা খুব সুন্দর। আপনি অন্ধ? হ্যাঁ। আপনি বাসার ভেতরে যান, আমি 5 মিনিট ওর সাথে কথা বলি। এখানে কেন? রাজ, ওনাকে নিয়ে ভিতরে এসো। চল। না। সেই ভালো, বসলে দেরি হয়ে যাবে। আপনি বরং আমাদের সঙ্গে চলুন, পথে যেতে যেতে কথা হবে। এসো রাজ। কি হলো? কিছুই তো বলছেন না। আপনার সামনে বলা যাবে না। কিন্তু আমি যে ওর হাত ছাড়তে পারবো না। ঠিক আছে, এখানে যতটুকু বলা যায় ততটুকু বলুন, বাকিটুকু আমাকে সেখানে পৌঁছে দিয়ে বলবেন। জায়গাটা কত দূর? আরও আসতে বললেও আমি শুনতে পারবো। আমাদের কানের শক্তি আপনাদের দ্বিগুণ। আমরা যেখানে যাচ্ছি এখান থেকে হেঁটে যেতে সেখানে 20 মিনিট লাগে। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা বিকাশ, আপনার বাড়ি কি রাজশাহী? হ্যাঁ। আপনাদের ওখানে আম বাগান আছে? না। রাজ, তোমাদের আম বাগানটা কি অনেক বড়? অনেক বড়। আমাকে সেখানে নিয়ে যাবে? হ্যাঁ। এ কি, তোমার হাত ঘামছে কেন? বিকাশ, আপনার হাতটা একটু দিন তো, ধরি। ওটা ভীষণ ঘামছে। কি হলো, দিন। না না, ঠিক আছে, চলুন।
আচ্ছা বিকাশ, আপনি কি করেন? কিছু না। বেকার? হ্যাঁ। আপনি রাজের সাথে স্কুলে পড়তেন? হ্যাঁ। আচ্ছা, ও কি খুব দুষ্টু ছিল? হ্যাঁ। আর আপনি? ও ছিল গোয়ার। একবার আমাকে মারার জন্যে পথে 3 দিন বসেছিল। মার খেয়েছিলে? ওর কষ্ট দেখে আমিই গিয়েছিলাম মার খেতে। আমাকে দেখে ও ভ্যা করে কেঁদে দিয়েছিল। আসলে তুমি ছিলে গোয়ার আর ও ছিল ভালো। কে কে আপনারা? আমি বিকাশ। আমি। রাজ? হ্যাঁ। আরেকজনকে? তোমার জম। তুমি ফোন ধরনি কেন? বিকাশ, আপনার পিস্তলটা দিন তো। আমি আগে ওকে খুন করব, তারপর আপনি রাজকে। কি হলো, দিন। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কেন, আপনার কাছে কিছু নেই? না। রাজ, উনি তোমাকে পিস্তল ধরেনি? ইয়ার কি করছিল? মিথ্যুক কথাকার। সত্যিটা কি? রাজ একটা ক্রিমিনাল, আর বিকাশরা ওকে খুঁজছে। আমার ধারণা কি ভুল বিকাশ? না। আপনি কি ওকে এখনই মারতে চান? কি করব বুঝতে পারছি না। কেন? আপনি জোর করে একসাথে অনেক পথ হাঁটালেন, তাই সে জোরটা পাচ্ছি না। তাহলে কি মাফ করে দেবেন? প্রশ্নই ওঠে না। আমি ওকে নিয়ে বাইরে যাই। এখানেই মার। খারাপ লাগলে চোখ বন্ধ করে মার। বিকাশ, আপনি কি ওকে এখানেই গুলি করতে চান? তাহলে আপনাকে কিন্তু গিয়ে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। কি করবেন ছাদে গিয়ে সিদ্ধান্ত নিন, তারপর আমাকে জানান। রাজ, তুমি কিন্তু পালানোর চেষ্টা করো না। হায় বিকাশ। এই এখন বলো। ওই যে আমাদের রাজ, ও হচ্ছে একটা 2 নাম্বার। 2 নম্বর মানে? 1 নাম্বার 2 নাম্বার বোঝো না? তুমি তুমি নকলের কথা বলছো? হ্যাঁ। রাজ নকল মানুষ? হ্যাঁ, ও আসলে কি? অমানুষ। ওর কথা বাদ দাও। এখন তুমি বলো, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে কিনা? করব। কানে ধরে বলো, 2টো রিং বাজার আগেই তুমি ফোন ধরবে। হাই,
আমাকে একটু শক্ত করে ধরো তো, আমার খুব ভয় করছে। কেন? বিকাশ রাজকে খুন করবে। ওই সময় যে সাহস করে তুমি কথা বলছিলে। ওইটুকু তো আল্লাহ আল্লাহ করতে করতে বলেছি, না হলে এতক্ষণে রাজ খুন হয়ে যেত। শোনো, চলো আমরা এখান থেকে পালাই, ওরা যা খুশি তাই করুক। না না না, আমরা পালিয়ে গেলে রাজ আরো বেশি বিপদে পড়বে। তুমি থানার নাম্বারটা জানো? হ্যাঁ জানি, কিন্তু তুমি যদি দেখতে পেতে তাহলে আমি ফোনটা করতে পারতাম। কিন্তু আমি ফোন করার সময় যদি ওরা চলে আসে। সবাই কেমন আছে? তোরা অপারেশনে যাস? আমি তোদের কথা পুলিশকে বলিনি। আমার ভালো লাগে না তাই আমি ছেড়ে দিয়েছি। এটাই তোদের কাছে এত বড় অপরাধ? চলো। আচ্ছা ওদের কথা বাদ দে, তোর কথা বল। বিকাশ, আমি কি বিশ্বাসঘাতক? আপনারা কোথাও যাবেন না। আমরা কি বন্দি? হ্যাঁ, আমরা তোমার কথা কাউকে বলবো না। বললে বলবেন, আমার কোনো সমস্যা নেই। রাজ, রাজ ও কোথায়? গুলি শব্দ তো পেলাম না। আমি বেঁচে আছি। বকুল, বকুল, ও কিছু না, ওয়ার্মিং আপ। ও আমাকে মারার আগে একটু রাগ হওয়ার চেষ্টা করছে। ও ঠান্ডা মাথায় খুন করতে পারে না। আর একটা কথা বললে। ঋতু, আপনি বকুলকে নিয়ে ঘরে যান, দরজা দিয়ে বসে থাকুন। তুমি ফোন করো। শোনো, বিকাশ ছুতো খুঁজছে। আমরা কিছু একটা করলেই ও আমাদেরকেও মারবে। আমার জন্যই ও মরল। আরে না না, আজ হোক কাল হোক বিকাশের সামনে রাজকে পড়তেই হতো। ওরা খুব ভয়ঙ্কর। ওরা কি? জানি না, তবে কথা শুনে মনে হলো ওরা আন্ডারগ্রাউন্ড। মেয়েটার সামনে আমার গায়ে হাত তুললি, মেয়েটার সামনে আর হাত তুলিস না। প্রেম? আমার সাথে ওর প্রেম না, ওর প্রেম ওই বকুলের সাথে। তাহলে ওর সাথে তোর কি? কিছু না। তাহলে তোর প্রেস্টেজে লাগছে কেন? কেন জানি খুব খারাপ লাগলো। ওর মনে হতে পারে আমি চোর, তুই দারোগা। আমি তোকে খুন করলে ওর কি মনে হবে? ডাকাত? আমরা তো তাই নাকি? রাজনীতিটা তো একটা লেবাস। তুই কি মাইন্ড করছিস? না। না করারই কথা। মরার আগে আমি কি বলি না বলি তাতে কি যায় আসে? হ্যাঁ, তুই চলে এসে ভালোই হয়েছে। দেখ, এখন থেকে সকালের ব্রেকফাস্টে পানি খেলে চলবে না, দুপুরে মুড়ি খেলে চলবে না, রাতে বাতাস। গুলি কর বিকাশ, ওই কষ্টের দিনগুলো আসার আগেই তুই আমাকে শেষ করে দিয়ে যা। তুই এসে খুব ভালো করেছিস, বুঝলি? আমাকে খুব কাছ থেকে মারবি, ক্লোজ ব্ল্যাঙ্ক রেঞ্জ। খুব কাছ থেকে মারলে আমার রক্তের ছেটা ফোটা তোর চোখে মুখে পড়বে, তবু তুই আমার চোখে চোখ রেখে গুলি করবি। তুই চল আমার সাথে। আমাকে তো নিয়ে যেতে বলেনি, আমাকে শেষ করে দিয়ে যেতে বলেছে। হ্যাঁ। তুই কমান্ড অমান্য করবি? তোকে আমি নিয়ে যেতে পারবো না বলেই ওরা আমাকে শেষ করে যেতে বলেছিল। তুই যদি স্বেচ্ছায় ফিরে যেতে চাস, তুই যদি পালিয়ে না যাস, তাহলে আমি রিস্ক নেব। তুই চল, আমার যা হয় হোক। আমি ফিরবো না। তাহলে তো এটা আমাকে ব্যবহার করতেই হয়। কর,
বাবার আক্কেলটা দেখো, জানা নেই শোনা নেই কীরকম একটা ছেলে আমার জন্য রেখে দিল। আমার জন্যে? তোমার জন্যই তো। তুমি আমাকে এত ভালোবাসো কেন, এত কেন যত্ন করো? তুমি কি কম বাসো? হ্যাঁ। তাহলে এত রাতে এলে কেন? আমার যে তোমার জন্য খুব ভয় হচ্ছিল, ভাবনা হচ্ছিল, মনে হচ্ছিল তুমি বোধহয় আমার উপর রাগ করে আমার গাড়ির নিচে। আমি কোনো ভুল করিনি। তুই এভাবে দল ছেড়ে আসতে পারিস না। আমার ভালো লাগে না, ওই রাজনীতি আর বিশ্বাস হয় না। বিকাশ, তুইও চলে আয়, আমরা বাঁচি। এই জন্য তোর সাথে কথা খরচ করতে না করেছিল। আমাকে বলেছিল তোকে দেখা মাত্র যেন ট্রিগারটা নিই। তাহলে তাই কর। তাই তো করতাম। মাঝখানে মেয়েটা চলে এলো, এখন এক জোড়া। তোকে মারার পর ওদেরকে মারবো। ওরা আমার নাম জানে। ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওরা সাক্ষী দিলেই বা কি? যারা চোখে দেখে তাদের সাক্ষীতেই কাজ হয় না, আর ওরা তো অন্ধ। তুই মেয়েটি চাকরি করিস? হ্যাঁ। কি চাকরি করিস? এই যে এখানে ওখানে হাত ধরে নিয়ে যাই। হোটেলে গিয়ে মুখে তুলে খাইয়ে দিস। তুই অনেক দিন ধরে ফলো করছিস। দাড়ি ফেলে দিয়েছিস, তাই প্রথমে নিশ্চিত হতে পারছিলাম না। তার উপর তোর সাথে মেয়েটিকে দেখে কিছুতেই তুই বলে ভাবতে পারছিলাম না। যাই হোক, তুই অনেক বদলে গেছিস, আগের কিছু অবশিষ্ট নেই। অথচ দলের কথা আশা ছিল তুই যখন সেরা তুই আমাদের নেতৃত্ব দিবি, অথচ তুই আমাদের মধ্যে সবচেয়ে বড় রিয়াকশনারি। ছি! হয়তো তাই, তবে শ্রেণী সংগ্রামের চেয়ে এখন আমাকে জীবনই অনেক বেশি টানে। সুন্দর জীবন। সুন্দর রমণী, হ্যাঁ। কাটা চামচ আর চিকেন ফ্রাই, হ্যাঁ। নরম হাতে হাত, হ্যাঁ। কানে কানে ফিস ফিস। হ্যাঁ। তোকে আমি কিছুতে ছাড়বো না, তুই তৈরি হ। মার। তবে দুঃখ হচ্ছে, ঠিক দুঃখ না, আফসোস। আমাকে প্রতিক্রিয়াশীল না কি যেন বললি, সেই জন্য মারবি বলে দুঃখ হচ্ছে। আমাকে যদি মারতে হয় তাহলে আমি যা করিনি তার জন্য মারিস না, যা করেছি তার জন্য মার। কি করেছিস? আমি আমার স্বাভাবিক সুন্দর জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার প্রতি অনাচার করেছি। আমি আমার পরিবারের প্রতি অন্যায় করেছি। আমি সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছি। সেই জন্য আমাকে মার, আমাকে শাস্তি দে। এই বিকাশ, যে জীবনে আমি কাউকে ভালোবাসতে পারবো না, এটা কেমন জীবন? এটা কেমন জীবন হলো সবাই আমাদের ঘৃণা করে? এটা কেমন জীবন হলো আমরা পালিয়ে বেড়াই? এর নাম জীবন? এর নাম বাঁচা? হ্যাঁ, এখন থেকে আমার হাতে আর কোনোদিন অস্ত্র থাকবে না। আমাকে মার, আমার হাতে থাকবে রবীন্দ্রনাথ। মার, আমার হাতে থাকবে রমণীর হাত। আমার হাতে থাকবে আমার সন্তানের লাটাই ঘুড়ি, আমার মেয়ের পুতুল, আমার মায়ের আঁচল। মার, আমাকে মার, শাস্তি দে আমাকে। বিকাশ, ওই যে ওরা অন্ধ, ওরাও ভালোবাসে, জীবনকে ভালোবাসে, ঘর বাঁধতে ভালোবাসে, রোজ স্বপ্ন দেখে। আমরা কেন দেখব না? আমাদের তো চোখ আছে বিকাশ, আমরা কেন দেখব না?
Thank you.